আগামীকাল ২৭শে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং পশ্চিমবঙ্গ যৌথ মঞ্চের উদ্যোগে নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছে এবং তাদের স্লোগান হলো এক দফা এক দাবি মমতা ব্যানার্জির পদত্যাগ। এই স্লোগান নিয়ে ২৭শে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং যৌথ মঞ্চের উদ্যোগে নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। এখন এই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলতে কাদের বোঝানো হচ্ছে? পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলতে যে সমস্ত নেতৃত্ববৃন্দর ছবি প্রকাশ্যে আসছে তার মধ্যে সায়ন লাহিড়ী। এই সায়ন লাহিড়ী হলো কলকাতা বিজেপির যুব নেতা। কলকাতা বিজেপির যুব নেতা শুধু তৃণমূল কংগ্রেসের দাবি নয়, বিজেপির যে লেটার হেড আছে সেই লেটার হেডেও বলা আছে সায়ন লাহিড়ী হলো কলকাতার যুব বিজেপির নেতা। আরেকজন হলো শুভঙ্কর হালদার। এই শুভঙ্কর হালদার হলো তিনি নদিয়া জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে তিনি নিজেই স্বীকার করছে যে তার বিরুদ্ধে 30 থেকে 32টি থানায় মামলা আছে। তার মধ্যে মেয়েদের শ্লীলতাহানি এবং মেয়েদের ধর্ষণের করার যে আগ্রহ, এরকম বিষয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া আছে। এখন এই শুভঙ্কর হালদার বা সায়ন লাহিড়ী যারা কিনা বিজেপির পদাধিকার বা রাষ্ট্রীয় স্বয়ংসেবকের পদাধিকার, তারা তাদেরকে ভাবের ঘরে চুরি করে তারা কি বলছে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আর এই সায়ন লাহিড়ী তিনি 2015 সালে কলেজ থেকে পাস আউট হয়েছে। 2015 সাল থেকে যে ছাত্র পাস আউট হয়ে বেরিয়ে আসে 9 বছর পরেও তিনি কিভাবে ছাত্র থাকতে পারে বা তিনি কিভাবে ছাত্র সমাজের নেতৃত্ব দিতে পারে, এটাকে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে। এবং সর্বশেষ এই ছাত্র সমাজ বলে কোনো সংগঠন পশ্চিমবঙ্গে এই পর্যন্ত তৈরি হয়নি। অর্থাৎ কেন এই ছাত্র সমাজ বলে কোনো সংগঠন তৈরি হয়নি সেটার একটা তত্ত্ব আছে। কলকাতা পুলিশের আজ পর্যন্ত যত মামলা হয়েছে, যত আন্দোলন হয়েছে, প্রত্যেকটার একটা করে আবেদনপত্র কলকাতা পুলিশের থাকে। সেখান থেকে সার্চ করে দেখা যাচ্ছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলে কোনো সংগঠন এখনও পর্যন্ত কলকাতায় বা পশ্চিমবঙ্গে তৈরি হয়নি। তাহলে যে সংগঠন কোনোদিন তৈরি হয়নি, যার কোনো অস্তিত্বই নেই, তারা বলছে আমরা নবান্ন অভিযান করব 27 তারিখ। অতএব এরকম কোনো সংগঠন নেই যে সংগঠন তাদের দাবিতে কে মান্যতা দেওয়া মানে সেটা হলো ভুয়ো মান্যতা দেওয়া। সেই জন্য কলকাতা পুলিশ তাদের পারমিশনকে আজকে ক্যান্সেল করেছে। তাদের আবেদন আজকে দুপুরে তার আবেদন করেছিল, সেটাকে ক্যান্সেল করেছে। আর সংগ্রামী যৌথ মঞ্চ, এই মঞ্চের কথা আপনারা অন্তত 6 মাস ধরে শুনে আসছেন। এরা এই সংগ্রামী যৌথ মঞ্চের আওতায় যারা রয়েছে তারা প্রত্যেকেই সরকারি কর্মচারী এবং এরা ডিএ পাওয়ার লক্ষ্যে নিয়ে নিজেদের ডিউটিকে ঢিলাঢালা করে, নিজেদের ডিউটির বা নিজেদের কর্তব্যকে পালন না করে কলকাতার রাজপথে বসে আছে। সংগ্রামী যৌথ মঞ্চের এরা নাকি সকলেই শিক্ষক। এদের মধ্যে যারা বেশিরভাগ আছে, এই সদস্য যতজন আছে তার বেশি শতাংশ হলো শিক্ষক, যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, যারা ডিএর জন্য কলকাতার রাজপথে বসে আছে। যদিও ডিএ কোনো সাংবিধানিক অধিকার না, তারপরেও তারা যখন এটাকে পাওয়ার আশায় কলকাতার রাজপথে বসে আছে, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায়, তারা যে সমস্ত স্কুলে চাকরি করে তারা নিজেদের বুকে হাত দিয়ে বলতে পারবে তারা স্কুলে সঠিকভাবে ডিউটি করছে। আর এরা এমন শিক্ষক, এই সংগ্রামী যৌথ মঞ্চে যে সমস্ত সদস্যরা আছে এরা এতটাই শিক্ষিত সরকারি কর্মচারী যে 27 তারিখে একটি বড় পরীক্ষা আছে পশ্চিমবঙ্গে। ইউএসজি নেটের একটা বড় পরীক্ষা আছে। এই পরীক্ষা থাকার পরেও নবান্ন অভিযানের ডাক দিয়েছে। তার মানে আপনারা একবার চিন্তা করুন এরা কেমন শিক্ষিত বা এরা কেমন শিক্ষক। এই সমস্ত শিক্ষক দিয়ে শিক্ষা দিলে সেই ছাত্ররা কি তৈরি হতে পারে, যারা এত বড় একটি পরীক্ষার দিনে তাদের আন্দোলনের ডাক দিতে পারে। তার মানে শিক্ষার প্রতি এদের কতটা ভক্তি ভালোবাসা আছে, এটা এই ইউএসজি বা নেট পরীক্ষার দিন তাদের আন্দোলন দেখলেই বোঝা যাচ্ছে। এবং সমস্তটাই যে বিজেপি বোয়া কলমে সামাজিক নাম দিয়ে চালাতে চাইছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সায়ন লাহিড়ী হায়াত হোটেলে গিয়ে
তাদের আন্দোলনের নাকি পোস্টার লাগাচ্ছিল। আপনারা একবার চিন্তা করেন, হায়াত হোটেল তো সল্টলেক স্টেডিয়ামের পাশে, সেখানে তো লোক সমাগম থাকে না, সেটা একটি নিরিবিলি জায়গা, সেখানে নাকি তারা পোস্টার লাগাতে গেছিলো। হায়াত হোটেলে কারা যাতায়াত করে? যারা কোটি কোটি টাকার মালিক। এখন এই সায়ন লাহিড়িরা নবান্ন অভিযান করবে না কোটি কোটি টাকার বিনিময়ে হোটেলে গিয়ে ফুর্তি করবে, সেটা আপনাকে আমাকে ভাবতে হবে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং বিজেপির একটি নোংরা দল, এই বিজেপির ডাকা নোংরা ছাত্র সমাজের ডাকে আশা করি বাংলা ও বাঙালি কখনোই যাবে না।